আসিফ মাহমুদ দায়িত্ব পেয়েছে মন্ত্রণালয়ে এবং নাহিদ ইসলাম দায়িত্ব পেয়েছে মন্ত্রণালয়ে। এই দুজনকে দেখলেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি বলে আমার মনে হয়, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল ২৬ বছর। বন্ধুগণ, এজন্য আমি বলি সমাজ ও জাতির মেরুদণ্ড হচ্ছে যুবকবৃন্দ, কলিজার টুকরা যুবকবৃন্দ। বন্ধুগণ, দায়িত্ব গ্রহণ করবে আমাদের নবীনগণ, পিছনে থেকে শক্তি, সামর্থ্য, জ্ঞান ও পরামর্শের যোগান দিবে আমাদের সম্মানিত প্রবীণগণ, যেটির উদাহরণ এসেছে বুখারী শরীফের হাদিসে এবং মুসলিম শরীফের হাদিসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবাহ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। ইরশাদ হচ্ছে, আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন। মূলত আয়াতটি কোরআন মাজিদের 30 নম্বর সূরা রুমের 54 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ has created you from weakness। আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের দুর্বল অবস্থা থেকে। জোরে আওয়াজ করে বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন অবস্থা থেকে সৃষ্টি করেছেন? দুর্বল অবস্থা থেকে। এখন তাফসীর শুরু হচ্ছে। দুর্বল অবস্থা বলতে কি বোঝানো হয়েছে? আমরা এই পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে ছিলাম কি না? ছিলাম। আপনারা সামনের লোকজন, পিছনের লোকজন সামনে আসুন তো, এগিয়ে আসুন। এই সামনের এই জায়গাটা ভরাট করুন, আমার খারাপ লাগতেছে। আপনারা দ্রুত সামনের দিকে এগিয়ে আসুন, দয়া করে সামনের দিকে এগিয়ে আসুন আর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার ছাড়ো অবহেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার ছাড়ো অবহেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার প্রেম জমিলে, এই কালেমার প্রেম জমিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন, ফাঁকা জায়গাগুলো বন্ধ করুন। ফাঁকা জায়গায় শয়তান আসতেছে আপনাদের জন্য। কোরআনের মাহফিল আদবের সাথে বসবেন। যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিন। প্রত্যেকে এগিয়ে আসুন, নিজ দায়িত্বে এগিয়ে আসুন, ইমানি দায়িত্বে এগিয়ে আসুন, এগিয়ে আসুন ইমানি দায়িত্বে। প্রত্যেকটা ফাঁকা জায়গা ভরপুর করে দিন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সময় খুব কম, আমাকে দয়া করে আপনারা সময় দিবেন। আপনারা এগিয়ে আসুন, এগিয়ে আসুন। অনেক কথা বলার আপনাদের সামনে, কিন্তু সময় হবে কিনা আল্লাহই ভালো জানেন। মাত্র শুরু করতেছিলাম, আপনারা তো আসতেছেন না। আপনারা বসে আছেন কেন? মিঠা পুকুরের মানুষ মিঠা হবেন, আপনারা তিতা হচ্ছেন কেন? এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। তাহলে মনে আছে কোরআন মাজিদের সূরা রুম 30 নম্বর সূরা রুমের 54 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম। প্রথম অংশটুকুন মাত্র শুরু করেছি আমরা। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ। আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে। কি দুর্বল অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করতেছেন কোরআন মাজিদ। কি দুর্বল অবস্থা? আমরা এই পৃথিবীতে আসার আগে মায়ের পেটে অবস্থান করতাম, করেছি কিনা? প্রত্যেকেই অবস্থান করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একটি প্রসেস, এমন একটি প্রক্রিয়া চালু করে দিয়েছেন। মানুষ যখন সৃষ্টি করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে এমন কিছু
এমন কিছু প্রক্রিয়া চালু করে দিয়েছেন, এমন কিছু মাধ্যম চালু করে দিয়েছেন যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন বংশ বিস্তারের সুন্দর সুবিচার করে দিয়েছেন, সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেক মানুষ এসেছেন আদম আলাইহিস সালাম থেকে, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে এবং আদিমাতা হাওয়া আলাইহাস সালাম থেকে। আমরা যখন পৃথিবীতে আসি তার পূর্বে আমাদের কোনো অবস্থাই ছিল না। অবস্থা ছিল? কোনো অবস্থাই ছিল না। আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদে বলেছেন ৮৬ নম্বর সূরা, সূরাতুত তারিকের ৭ নম্বর আয়াতে বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষের হিউম্যান বডিতে আমি এমন কিছু নিয়ম তৈরি করে দিয়েছি, পুরুষ মানুষের স্বামীর শরীর থেকে, স্বামীর পৃষ্ঠদেশ থেকে এবং স্ত্রীর বক্ষপিঞ্জর থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন এক বিশেষ রকমের পানি নির্গত হওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এই পানি বের হয়, এরপর আল্লাহ রাব্বুল আমিন স্বামী এবং স্ত্রীর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে স্বামীর শরীর থেকে, পুরুষের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসে স্পার্ম এবং মহিলাদের বক্ষপিঞ্জর থেকে বের হয়ে আসে ওভাম। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে স্বামী এবং স্ত্রী যখন একত্রিত হয়ে গেল, এরপরে আমি আল্লাহ রাব্বুল আমিন পিতার স্পার্মকে মায়ের রেহেমের মধ্যে, মায়ের গর্ভাশয়ের মধ্যে, ওম্বের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আমিন স্থাপন করে দেই। কোরআন মাজিদের সূরাতুল মুমিনুন ২৩ নম্বর সূরা মুমিনুনের ১২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপর আমি আল্লাহ রাব্বুল আমিন পিতার স্পার্মকে মায়ের রেহেমের মধ্যে, ওম্বের মধ্যে, জরায়ুর মধ্যে আমি স্থাপন করে দেই। ফি করারিম মাকিন, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, একটা সুরক্ষিত একটি স্থানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আমিন এটাকে স্থাপন করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ১৩ নম্বর আয়াতে বলছেন সেটা কি হয়ে যায়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। আমি আল্লাহ রাব্বুল আমিন নাপাক পানি ফোঁটাকে মায়ের রেহেমে যখন পৌঁছে দিলাম, স্থির করে দিলাম সুন্দর একটি প্যাকেটের মধ্যে, একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে যখন আমি এটাকে স্থাপন করে দিলাম, তারপরে এই নাপাক পানি ফোঁটাকে আমি আল্লাহ রাব্বুল আমিন এক ফোঁটা জমাট রক্তে পরিণত করে দিলাম। জোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক পানি কি হয়ে গেল, রক্তবিন্দু হয়ে গেল। এটি রেহেমের সঙ্গে লটকে থাকে, আটকে থাকে। এরপর আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে বলেছেন ১৩ নম্বর আয়াতের মধ্যেই, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই এক ফোঁটা রক্তকে, আমি জমাট রক্তকে আমি আল্লাহ রাব্বুল আমিন গোশতপিণ্ডে পরিণত করে দেই। গোশতপিণ্ডে আরবিতে এখানে শব্দটি এসেছে মুদগাতুন। মুদগাতুন শব্দের অর্থ আছে চর্বিত গোশতখণ্ড। কোরআন মাজিদের ২৩ নম্বর সূরা মুমিনুনের ১৩ নম্বর আয়াতে এসেছে। বন্ধুগণ, ছোট্ট ছোট্ট শিশু, কিশোর, ছোট বাচ্চারা চুইংগাম খায়, দেখেছেন কিনা আপনারা? চুইংগাম খাওয়ার পর এটাকে চর্বিত করে ফেলে। চিউ, মূলত চুইং শব্দটি এসেছে চিউ থেকে, ইংরেজি শব্দ CHEW, চিউ, CHEW, চিউ থেকে এসেছে। চিউ শব্দের অর্থ হচ্ছে চিবানো। এজন্য চুইংগামকে চিবাতে হয়, চিবাতে চিবাতে চর্বিত করে এরপর ফেলে দেয়। দেখেছেন কিনা এটা আপনারা? দেখেছেন? ছোট বাচ্চারা চুইংগামকে চিবোতে থাকে, চিবানোর পরে যখন ফেলে দেয় নরম অবস্থা হয় না? এটিকে আরবিতে বলা হয় মুদগাতুন। এটিকে কি বলা হয়? মুদগাতুন। আরবি ভাষার অভিধানগুলোতে এসেছে মুদগাতুন শব্দের অর্থ হচ্ছে চর্বিত বস্তু। এবং কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আমিন মুদগাতুন শব্দটি যে ব্যবহার করেছেন, এটি আমাদের যুগে, বর্তমান যুগে
1500 বছর পূর্বে যখন কোরআন নাজিল হয়েছে, তখন মুদগাতুন শব্দ যে কোরআন মাজিদে এসেছে, এই শব্দটাকে এখন বর্তমানে আরবি ভাষায় চুইংগামের আরবি হিসাবে ব্যবহার করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তার মানে বুঝাচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, চর্বিত গোশত খণ্ডের মতো একটি অবস্থা করে দেই। নাপাক পানি ফোঁটা যখন মায়ের রেহেমে চলে গেল, নাপাক পানি ফোঁটাকে তিনি জমাট রক্তে পরিণত করে দেন, সেটা আটকে থাকে মায়ের রেহেমের মধ্যে। এরপর ওই জমাট রক্তকে আল্লাহ রাব্বুল আমিন চর্বিত গোশতের খণ্ড হিসেবে তিনি ওটাকে পরিণত করে দেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি সেই গোশত খণ্ডটাকে, চর্বিত নরম গোশত খণ্ড, চর্বিতের মতো গোশত খণ্ডটাকে, নরম গোশত খণ্ডটাকে আমি আল্লাহ রাব্বুল আমিন এর মধ্যে কচি কচি হাড় দিয়ে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করি মায়ের পেটের মধ্যে, মায়ের পেটের রেহেমের মধ্যে, অম্বের মধ্যে, জরায়ুর মধ্যে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপর আমি আল্লাহ রাব্বুল আমিন কচি কচি হাড় দিয়ে একটা স্ট্রাকচার যে তৈরি করলাম, এই স্ট্রাকচারের ভিতরে রগ দিয়ে, গোশত দিয়ে, চামড়ার আবরণ দিয়ে আমি তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে সুন্দরভাবে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করলেন, কি ছিলাম আমরা? স্পার্ম ড্রপ, সেখান থেকে ব্লাড ক্লট, সেখান থেকে এ পিস অফ ফ্লেশ, গোশতের টুকরা, সেখান থেকে আল্লাহ রাব্বুল আমিন একটা স্ট্রাকচার তৈরি করলেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন নির্দিষ্ট যখন সময় চলে আসে, এরপর তিনি সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপর যখন নির্দিষ্ট সময় চলে আসে, তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে বাচ্চার আকারে বের করে নিয়ে আসি। জোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে যখন আমরা এই পৃথিবীতে আসলাম, পৃথিবীর মুখ দেখলাম, খুব শক্তি ছিল আমাদের, তাই না? খুব শক্তি ছিল। এজন্যই আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দুর্বল অবস্থা আরো ভালোভাবে বুঝুন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে যখন পৃথিবীতে আনালেন, মায়ের রেহেম থেকে আমরা যখন পৃথিবীতে আসলাম, আমাদের অবস্থাটা কি ছিল? কান্নাকাটি করা ছাড়া আমাদের কোনো ভাষা ছিল? ক্ষুধার জ্বালায় যদি ছোট্ট অবস্থায় যখন পৃথিবীতে এসেছিলাম মায়ের পেট থেকে, যদি ক্ষুধার জ্বালায় যদি মরেও যেতাম, যদি পেশাব পায়খানার উপরে আমরা থাকতাম, এরপরে যদি আমরা ক্ষুধার জ্বালায় যদি মরেও যেতাম, কান্নাকাটি করা ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না। ছিল নাকি? ওয়া ওয়া করে কান্নাকাটি করা ছাড়া কোনো ভাষাই আমাদের ছিল না। শুনুন আল্লাহ রাব্বুল আমিনের ভাষায় তিনি বলেছেন, কোরআন মাজিদের 16 নম্বর সূরা নাহলের 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা ta'lamuna shay'an. It is Allah who has brought you forth from the wombs of your mothers when you knew nothing. আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে নিয়ে এসেছেন যখন তোমরা কোনো কিছুই জানতে না। তোমাদের নাম ছিল না, তোমাদের পিতাকে তাও জানতে না, তোমাদের মাকে তাও তোমরা চিনতে না, তোমাদের পরিবারের সদস্যদেরকে তোমরা চিনতে না, তোমাদের কোনো ভাষাই ছিল না, ওয়া ওয়া করে কান্নাকাটি করা ছাড়া আর কোনো ভাষা ছিল না। ছিল? আমি নাইমুল হক আরিফ আপনাদের সামনে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি এই সমস্ত ভাষাগুলোতে বিভিন্ন বিষয় চর্চা করি। এগুলো ভাষা আমি চর্চা করি, করে আপনাদের সামনে আমি কথা বলি। আমার এই সমস্ত ভাষার অভিধান, ডিকশনারি আছে 100টার উপরে। এগুলো যে আমি শিখেছি, এগুলোর একটাও কি আমি মায়ের পেট থেকে যখন বের হয়ে এসেছিলাম একটাও জানতাম? আল্লাহু আকবার, কিছুই জানতাম না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। কোনো আমাদের জ্ঞান ছিল না, কোনো অস্তিত্বই ছিল না আমাদের। ছিলাম
এক ফোঁটা নাপাক পানি। এজন্য আল্লাহ রাব্বুল আমিন সূরাতুদ দাহরের প্রথম আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি মনে পড়ে না সেই পৃথিবীতে আসার পূর্বে উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না? জোরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমাদের কোনো অস্তিত্বই ছিল না, কি দুর্বল অবস্থায় আমরা ছিলাম বন্ধুগণ। এরপর সুন্দর মানুষকে আল্লাহ রাব্বুল আমিন কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, কত সুন্দরভাবে শায়ের বলেছেন উর্দু ভাষায়, আয়ে খোদা বেমিসলে হে তু क्या तुम्हारा शान है, आए खुदा बेमिसले है तू क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिसले पूरी करता है। शायर বলেছেন, হে খোদা তোমার কতই না নিয়ামত, তোমার কতই না বরত্ব মহনত্ব, তুমি কত মহান, তোমার তো কোনো কিছুতেই তুলনা হয় না, তুমি তুলনাহীন, তোমার কত অপরূপ সৌন্দর্য, এক ফোঁটা নাপাক পানি থেকে তুমি পরীর মতো মানুষ সৃষ্টি করো, যারা বলুন সুবহানাল্লাহ। এরপর স্ত্রী পুরুষের রূপের মায়ায় পড়ে যায়, মোহিত হয়ে যায়, আবার পুরুষ স্ত্রীর রূপে মায়ায় পড়ে যায়, যায় কি না? কিন্তু সৃষ্টি করেছেন এমন দুর্বল অবস্থা থেকে যখন আমাদের কোনো অস্তিত্বই ছিল না। শায়ের এখানে বলেছেন পরীর মতো। আসলে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে স্ট্রাকচার যে দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। তিনি বলেছেন কোরআন মাজিদে 95 নম্বর সূরা 3-এর 4 নম্বর আয়াতে, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, যারা আলহামদুলিল্লাহ বলুন। বন্ধুগণ, এই ছিল দুর্বল অবস্থা। এর আরো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে এতটুকু উপস্থাপন করলাম। এরপর আল্লাহ রাব্বুল আমিন পরবর্তী অংশে কি বলেন? মহান আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের 30 নম্বর সূরা নূমের 54 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, এরপর তিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে আবার সবল তৈরি করলেন, সবল অবস্থার তিনি সৃষ্টি করে দিলেন, সবল অবস্থায় স্থাপন করে দিলেন আমাদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ছোট্ট শিশু যখন পৃথিবীতে আসলো সে দুর্বল, ওয়া ওয়া করে কান্নাকাটি করে, তার খাবার বুকের দুধ, মায়ের বুকের দুধ, এতে আল্লাহ রাব্বুল আমিন তার জন্য রেখেছেন প্রতিষেধক, অ্যান্টিডোট, রিমেডি রেখেছেন। এরপর এই বাচ্চাকে ভাই অথবা চাচা, মামা, খালু যারাই হোক এই বাচ্চাকে লালন পালন করে, কোলে নেয়, পিঠে নেয়, নেয় কি না? আমরা উঠতাম না? আমাদের মা বাবা, বড় ভাই কিংবা চাচা এনাদের কোলে উঠতাম, পিঠে উঠতাম না? এই দুর্বল অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আস্তে আস্তে করে বড় হওয়ার তৌফিক দান করেন, সুযোগ দান করেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু বড় হলেই হবে নাকি কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন সেগুলো পালন করতে হবে? আল্লাহ রাব্বুল আমিন দুর্বল অবস্থা থেকে সবল তৈরি করেন কিভাবে? এখানে তো অনেক ব্যাখ্যা ছিল, সমস্ত ব্যাখ্যাগুলোকে কাটছাট করে দিয়ে আমি চলে আসতে চাই যখন একদম সবল তৈরি করলেন আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে। অবস্থাটা কি? তাফসিরের কিতাবে এসেছে, when a child reaches the stage of puberty he becomes a young man, it is the strength after weakness। যখন একটা ছোট্ট শিশু বাচ্চা তার বয়ঃসন্ধিকালে চলে আসে তখন তার মাঝে স্ট্রেংথ চলে আসে, শক্তি চলে আসে, সামর্থ্য চলে আসে, যার কথাটি আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের 30 নম্বর সূরা রুমের উল্লেখ করেছেন। এখন আমরা যখন যৌবনে উপনীত হলাম, এখানে 3টি জিনিস এর মধ্যে নিহিত রয়েছে এই আয়াতের এই অংশটুকুনের ব্যাখ্যার মধ্যে। এক হচ্ছে ইনফ্যান্সি, আরবিতে বলা হয় তুফুলিয়া, বাংলায় বলা হয় শৈশবকাল।
দ্বিতীয় হচ্ছে অ্যাডোলেসেন্স, আরবিতে বলা হয় উনফুয়ানুস শাবাব, বাংলায় বলা হয় কৈশোর। তৃতীয় হচ্ছে ইয়াং ম্যান যখন চলে আসে, তার ইয়থ, যৌবন, আরবিতে বলা হয় শাবাব, বাংলায় বলা হয় যৌবনকাল। এই তিনটি কাল এই ছোট্ট একটি কথার মধ্যে নিহিত রয়েছে, যে বিষয়ে আমি যদি এখন বলতে যাই মিনিমাম 3 ঘন্টা লাগবে শুধু এতটুকুন বিষয় বলতেই। এজন্য আমি সমস্ত কথাগুলিকে কাটছাট করে দিয়ে, যেহেতু আমাদের আজকের এই মাহফিলটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত, একদম চলে গেলাম এক লাফে যৌবনকালে। কোন কালে? যৌবনকালে। এবার আসুন যুবকদেরকে আল্লাহ রাব্বুল আমিন কি কি দায়িত্ব দিয়েছেন সেই বিষয়ে আমরা চলে আসি। যুবক হচ্ছে জাতির মেরুদণ্ড। সমাজ ও জাতির মেরুদণ্ড কে? যুবক। জোরে চিৎকার করে বলুন, সমাজ ও জাতির মেরুদণ্ড কে? যুবক। বন্ধুগণ, এজন্য মহান আল্লাহ রাব্বুল আমিন যুবকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। মুসনাদে আহমদ নামের হাদিসের সবচেয়ে সর্ববৃহৎ হাদিস গ্রন্থ, সেই গ্রন্থে এসেছে 17,371 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিনাশ শাবিল্লাযী লাইসাত লাহু সাবওয়াতুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন ওই যুবককে দেখে খুব কুদরতি কায়দায় তিনি খুব বেশি আশ্চর্যান্বিত হয়ে যান, তার প্রতি খুব বেশি ভালোবাসা দিয়ে ফেলেন, যে যুবক তার যৌবনকালের মধ্যে কোনো প্রকারের কামনা বাসনা রাখে না, কুবৃত্তির কামনা বাসনা রাখে না। যে যুবক অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আমিন কুদরতি কায়দায় অবাক হয়ে যান। জোরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং তিনি আশ্চর্যান্বিত হয়ে যান এবং খুব বেশি ভালোবাসেন যুবককে। যুবকদেরকে আল্লাহ রাব্বুল আমিন কত বেশি ভালোবাসেন এই সম্পর্কে যদি আমি বলতে চাই, অনেক সময়ের প্রয়োজন। সংক্ষেপে একটা কথা বলি, সংক্ষেপে। কোরআন মাজিদে এসেছে, কোরআন মাজিদের পবিত্র কোরআন মাজিদের 18 নম্বর সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, এক সময়ের এক বাদশা ছিল, ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস। যারা আওয়াজ করে বলুন কি নাম ছিল? দাকিয়ানুস। ওই বাদশা মূর্তি পূজাকে এবং তাকে সেজদা দেওয়াটাকে বাধ্যতামূলক করেছিলেন, ম্যান্ডেটরি, অব্লিগেটরি করেছিলেন, বাধ্যতামূলক করেছিলেন তিনি। ওই সময়ের কিছু যুবক তারা চিন্তা করলো, কি ব্যাপার, আমরা কেন বাদশা দাকিয়ানুসকে সেজদা করব? তিনি তো আমাদের রব না, তাকে আমরা কেন সেজদা করব? যুবকের আমি সকলে মিলে সিদ্ধান্ত নিল যে আমরা কখনো এই দাকিয়ানুসকে সেজদা করতে পারি না, তাহলে কি করব? দাকিয়ানুসের এলাকা থেকে তারা পালিয়ে গেলেন, কারণ তাদের অ্যালার্ট জারি করা হয়েছিল, 3 দিনের টাইম দিয়েছিল যে এর মধ্যেই তোমাদেরকে পরিবর্তিত হতে হবে, যদি পরিবর্তিত না হও তাহলে তোমাদেরকে কারাগারে পাঠিয়ে দেব। দাকিয়ানুস বাদশা বলেছিল। এজন্য কয়েকজন যুবক তারা চিন্তা করলো যে আমরা এই এলাকায় আর থাকবো না, আমাদের আল্লাহকে সেজদা না দিয়ে বাদশাকে সেজদা দেব, ইমানকে বিক্রি করে দেব বাদশার নিকটে। তারা প্রত্যেকেই গুহার মধ্যে আশ্রয় নিলেন। অনেক বড় ঘটনা, সংক্ষেপ করে বলছি যেহেতু সময় আমার খুব কম। গুহায় নিয়ে আশ্রয় নিলেন। যেহেতু এই কয়েকজন যুবক আল্লাহ রাব্বুল আমিনের উপর ঈমান এনেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এত বেশি পরিমাণে ভালোবাসলেন, এত বেশি পরিমাণে তাদের প্রোটেকশন দিয়ে দিলেন। গুহার ভিতরে যেখানে যুবকরা ছিল, গুহার মুখে প্রবেশদ্বারে ছিল একটি কুকুর। কি ছিল? কুকুরকে আল্লাহ রাব্বুল আমিন ওখানে স্থাপন করে দিলেন যে তোমার দায়িত্ব এখান থেকে তুমি তাদেরকে প্রোটেক্ট করবে, তাদের সিকিউরিটি দিবে। কোথা থেকে? গুহার প্রবেশদ্বারে, গুহার দরজায়। মহান আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর নবীকে পর্যন্ত বলেছেন, হে রাসূল, আমি এত মারাত্মকভাবে আমার প্রিয় যুবক বান্দাদের জন্য প্রোটেকশন দিয়ে রেখেছিলাম, স্বয়ং আপনি আল্লাহর রাসূল, আপনি যদি তাদেরকে দেখতে পেতেন হঠাৎ করে, আপনি আল্লাহর রাসূল পর্যন্ত ভয়ের চোটে তাদেরকে দেখে পিছনে ফিরে চলে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাদের প্রোটেকশনটা আমি কেমন দিয়েছিলাম তিনি সুন্দরভাবে কোরআন মাজিদের 18 নম্বর সূরা কাহাফের 18 নম্বর আয়াতে তিনি সুন্দরভাবে বলেছেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রাসূল, আপনি যদি তাদেরকে দেখতেন তাহলে দেখতে পেতেন তাদেরকে তিনি কয়েকশো বছর ঘুম দিয়েছিলেন,
কয়েকশো বছর ঘুমিয়ে রেখেছিলেন ওই যুবকদেরকে ঈমান আনার কারণে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। হে রাসূল, আপনি যদি দেখতেন, তাদেরকে যদি আপনি দেখতে পেতেন, আপনি হয়তোবা মনে করতেন তারা মনে হয় ঘুমিয়ে আছে, তারা মনে হয় জাগ্রত আছে, কিন্তু আসলেই তারা ঘুমিয়ে আছে। তাদেরকে আমি আমার কুদরতি অবস্থায় সুন্দরভাবে পাশ ওপাশ করতাম। যুবকরা ঘুমিয়ে আছে, আল্লাহ রাব্বুল আমিন প্রোটেকশন দিচ্ছেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আমি আল্লাহ রাব্বুল আমিন আমার যুবকদেরকে আমার উপর যেহেতু ঈমান এনেছে, এজন্য আমি তাদেরকে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিতাম, যাতে করে সূর্যের আলো তাদের শরীরের উপর পড়ে, আর যাতে করে তাদের শরীরের মধ্যে পোকা সৃষ্টি না হয়। যেহেতু বছরের পর বছর এভাবে করে শত শত বছর পর্যন্ত যুবকদেরকে ঘুমিয়ে রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদের পাহারায় রেখেছিলাম ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের পাহারার জন্য তাদের কুকুরকে রেখেছিলাম। তাদের কুকুর দুটি পা প্রসারিত করেছিল, সামনের দুটি পাকে প্রসারিত করে ওই গুহার প্রবেশদ্বারের মধ্যে এমনভাবে ছিল, ও রাসূল লাউইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রু'বা। If you had looked at them, you would have turned from them in flight and been filled by them with terror. ও আমার রাসূল, আপনি পর্যন্ত, আপনি তো মহানবী, আপনি পর্যন্ত যদি তাদের দিকে তাকাতেন, তাদেরকে আমি কত সুন্দরভাবে, কত মারাত্মকভাবে তাদেরকে আমি প্রোটেকশন দিয়ে রেখেছিলাম। আমার যুবক বান্দাদেরকে কত ভালোবাসি, কত মারাত্মকভাবে আমি তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছিলাম। গুহার মধ্যে আপনি নবী যদি তাদের দিকে তাকাতেন, অবশ্যই আপনি ভয়ের চোটে পিছন ফিরে পালিয়ে যেতেন। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত বেশি ভালোবাসেন আল্লাহ রাব্বুল আমিন যুবকদেরকে, যখন যুবকেরা আল্লাহ রাব্বুল আমিনের উপর ঈমান আনে। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যুবকেরা কি করেছিল। 18 নম্বর সূরা কাহফের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এই সমস্ত আসহাবে কাহফের যুবকেরা আমার উপর ঈমান এনেছিল, এজন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের ঈমানকে এত বৃদ্ধি করে দিলাম। তাদের সৎ পথে, সুপথে পথ চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের এমন একটি বিষয় সৃষ্টি করে দিলাম, যাতে করে তারা যেন আমার দেখানো পথে পথ চলে আমার জান্নাতে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, অনেক দায়িত্ব আছে আমার। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন এত বেশি দায়িত্ব দিয়েছেন যুবকদেরকে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আমিন অনেক কথা বলেছেন। সময়ের সংকীর্ণতার কারণে আমি কোনটা বলবো আর কোনটা না বলবো কোনো হদিস পাচ্ছি না, দিশা পাচ্ছি না। দেখুন যুবকদেরকে আল্লাহ রাব্বুল আমিন কত দায়িত্ব দিয়ে রেখেছেন। এই যে ঘটনাটি বললাম তাফসীরুল জালালাইনের মধ্যে এসেছে। কেন আল্লাহ রাব্বুল আমিন এমন প্রোটেকশনের ব্যবস্থা করেছিলেন? মানাআহুমুল্লাহু বিররুবি মিন দুখুলি আহাদিন আলাইহিম। কোনো ব্যক্তি যেন তাদের ভিতরে গুহার মধ্যে প্রবেশ করে তাদেরকে আক্রমণ না করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আমিন তার সম্মানিত ঈমানদার যুবক বান্দাদেরকে রক্ষা করার জন্য এমন সিকিউরিটি, এমন নিরাপত্তা দিয়েছিলেন। যদি চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, একটু স্মরণ করুন তো, বাংলাদেশের চিত্র পাল্টিয়ে দিল কারা? যুবকেরা। জোরে চিৎকার করবেন আল্লাহু আকবার। এই যুবকেরা, তোমরা মনে রাখো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কত বেশি ভালোবাসেন। যুবকদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন জাতির জাগরণ তৈরি করেন। যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে খাঁটি ইমানদার যুবক হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। বন্ধুগণ, আমি যে কি বলবো অল্প সময়ে, আমি কোনো হাদিস পাচ্ছি না, আপনাদেরকে হাদিস থেকে শোনাই। এতক্ষণ তো শুধু কোরআন মাজিদের আয়াত থেকে শোনালাম। মহান আল্লাহ রাব্বুল আমিন
যুবকদেরকে কেমন ভালোবাসেন সেটা তো বললাম। এবার নবীজি কত ভালোবাসতেন হাদিস শরীফের মধ্যে এসেছে, মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ নামক হাদিস গ্রন্থে এসেছে। ১২,৬১৯ নম্বর হাদিসে এসেছে, আল্লাহর নবী একটি বাড়িতে একদিন গিয়েছেন, তার সাহাবীর বাড়িতে। নবীজি যেখানে যেতেন সাহাবায়ে কেরাম সাথে সাথে যেতেন, এটা তো স্বাভাবিক ব্যাপার, বুঝতে পারেন না আপনারা এটা? নবীজি একদিন এক সাহাবীর বাড়িতে গেছেন, ওয়া হুয়া ফি বাইতিন মাদহুসিন, আল্লাহর নবী একটি বাড়িতে গিয়েছেন, সাহাবায়ে কেরাম প্রবেশ করেছেন। বাড়িতে যে ঘরে প্রবেশ করেছেন ঘরটি চতুর্দিক দিয়ে ভরে গিয়েছে, ভরপুর হয়ে গিয়েছে সাহাবীদের মাধ্যমে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম প্রত্যেকে এসেছেন। একজন তরুণ যুবক সাহাবী, তিনি দেরি করে এসেছেন। স্বাভাবিক, যুবকেরা একটু দেরিতে আসে মাহফিলে, তাই না? এরকম একজন সাহাবী, নাম হচ্ছে জারির রাদিয়াল্লাহু আনহু। তিনি দেরি করে নবীজির ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়েছেন। নবীজি যে বাড়িতে ছিলেন ওই বাড়ির ওই ঘরে তিনি দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। তিনি আর ভিতরে প্রবেশ করতে পারতেছেন না, সমস্ত সাহাবী দিয়ে ঘর পরিপূর্ণ হয়ে আছে। ফাকামা বিল বাবি, জারির রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে, দরজার সাথে ঠেস লাগিয়ে দাঁড়ালেন। ফানাযারান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনান ওয়া শিমালান, আল্লাহর নবী ডানে তাকালেন, বামে তাকালেন। ফালাম ইয়ারা মাওদিআন, তিনি কোনো জায়গা ফাঁকা দেখতে পেলেন না। ফাআখাযান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাহু, আল্লাহর নবী তার চাদর মুবারক শরীর থেকে খুললেন। এরপরে আল্লাহর নবী তার সাহাবী, তরুণ সাহাবী জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে নিক্ষেপ করে বললেন, ইজলিস আলাইহি, ও জারির, তুমি জায়গা পাওনি তাতে কি হয়েছে? আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের উপরে তুমি বসে পড়ো। সুবহানাল্লাহ, আল্লাহর নবী তার নিজের চাদর মুবারক খুলে তরুণ যুবক সাহাবী জারির রাদিয়াল্লাহু আনহুর দিকে নিক্ষেপ করলেন। ফাখাযাহু জারির রাদিয়াল্লাহু আনহু নিক্ষিপ্ত চাদরখানা ধরলেন। তিনি বারবার চুমু খেতে লাগলেন। ফাকাব্বালাহু জারির, এরপর তিনি চুমু খেতে লাগলেন আর বুকের সঙ্গে লাগালেন। ফাদাম্মা, তিনি বুকের সঙ্গে লাগালেন আর চুমু খেতে লাগলেন। বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এতগুলো সাহাবীদের মধ্যে আমি তরুণ যুবক সাহাবীকে আপনি যেভাবে সম্মান দান করলেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার মান সম্মান আরো বেশি বৃদ্ধি করে দিন। ও রাসূল, আপনার চাদরের উপর কোন মানুষ বসতে পারে? তিনি বুঝালেন, হে রাসূল, আপনার চাদরের উপরে কোনো মানুষ বসতে পারে না। সুম্মা রাদ্দাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর জারির রাদিয়াল্লাহু আনহু চাদরখানা নবীজিকে ফেরত দিলেন। জোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এভাবে তরুণ যুবক সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবেসেছেন এবং আল্লাহর রাসূল স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এত বেশি ভালোবাসতেন। বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, উসাইকুম বিশাবাবি খায়রা। হাদিসটির বিষয়ে অনেক কথা আছে, অনেকে মাওদুও বলেছেন, কিন্তু এর মাফহুম 100% সত্য। এজন্য হাদিসটি বলছি আপনাদের সামনে। নবীজি বলেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, যুবকদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে। ফাইন্নাহুম আরকু আফইদাতিন, কারণ যুবকদের অন্তর হচ্ছে কোমল হৃদয়, অল্পতেই রেগে যায়, অল্পতেই বেশি আকৃষ্ট হয়, তাই না? এজন্য আল্লাহ রাব্বুল আমিন তার নবীজিকে কত সুন্দর ভাবে কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। যুবকদের ব্যাপারে তিনি অনেক কথা বলেছেন। নবীজি বলেন, হালাফানিয়াশ শুবানু ওয়া খালাফানিয়াশ শুয়ুখ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবকেরা সাহায্য করেছে আর আমার বিরোধিতা করেছে যুবক ছাড়া বাকি যত লোক ছিল, যত বৃদ্ধ ছিল, বয়স্ক ব্যক্তি ছিল, সমস্ত বয়স্ক ব্যক্তিরা আমার বিরোধিতা করেছিল। মক্কার কুরাইশ কাফের নেতারা ছিল বড় বড় ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, আর তরুণ যুবকেরা এসে ইসলাম কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন যখন তার বয়স ছিল 20 বছর। 26 বছরের ভরা টকবগে যৌবনের অধিকারী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আমি যখন আমাদের ভাই, ছোট ভাই আসিফ মাহমুদ দায়িত্ব পেয়েছে মন্ত্রণালয়ে এবং নাহিদ ইসলাম দায়িত্ব পেয়েছে
মন্ত্রণালয়ে। এই দুজনকে দেখলেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি বলে আমার মনে হয়, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল ২৬ বছর। বন্ধুগণ, এজন্য আমি বলি সমাজ ও জাতির মেরুদণ্ড হচ্ছে যুবকবৃন্দ, কলিজার টুকরা যুবকবৃন্দ। বন্ধুগণ, দায়িত্ব গ্রহণ করবে আমাদের নবীনগণ, পিছনে থেকে শক্তি, সামর্থ্য, জ্ঞান ও পরামর্শের যোগান দিবে আমাদের সম্মানিত প্রবীণগণ, যেটির উদাহরণ এসেছে বুখারী শরীফের হাদিসে এবং মুসলিম শরীফের হাদিসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ে রাতের বেলা তিনি বললেন, এমন সময়ে যে সময়ে খায়বারে যুদ্ধ চলছে। কোন যুদ্ধ? খায়বারে যুদ্ধ চলছে। প্রতিদিন যুদ্ধ হচ্ছে, কিন্তু কোনো ভালো ফলাফল আসছে না। আল্লাহর নবী ইশার নামাজ পড়ে তিনি বললেন, হাদিসটি এসেছে বুখারী শরীফে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো বুখারী শরীফের 3436 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বললেন, লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান, যেহেতু খায়বারের যুদ্ধের কোনো ভালো ফলাফল পাচ্ছি না, এজন্য অবশ্যই আমি আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ইসলামের পতাকাটাকে ধরিয়ে দেব, এমন ব্যক্তির হাতে পতাকা দিয়ে দেব যে ব্যক্তির হাতেই ইসলামের বিজয় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ব্যক্তি কেমন হবে? সে ব্যক্তি নিজে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রসুলও ওই ব্যক্তিকে ভালোবাসে। বন্ধুগণ, অবাক হয়ে গিয়েছি এই হাদিসটি যখন মুসলিম শরীফে দেখেছি। বুখারী শরীফেও এসেছে, মুসলিম শরীফেও হাদিসটি এসেছে। 6004 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো মুসলিম শরীফে এসেছে। আপনারা মোবাইলে যাদের অ্যাপস আছে, হাদিস অ্যাপস, আপনারা সার্চ করে দেখতে পারেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুব আশা পোষণ করতেছিলেন। সাহাবায়ে কেরামগণ এমনভাবে রাত্রি যাপন করলেন, নবীজি বলেছেন সকালবেলা এমন ব্যক্তির হাতে ইসলামের পতাকা তুলে দেব। এজন্য আল্লাহর নবীর সাহাবীরা রাত্রিতে ঘুম আসছে না প্রত্যেকের, ইয়াদুকুনা লাইলাতাহুম, প্রত্যেকেই তাদের রাত্রিতে সমস্যায় পড়ে গেলেন। সকলেই আশা পোষণ করতেছিলেন, যদি আমাকেই ওই ব্যক্তি হিসাবে আল্লাহর নবী ডাকতেন আর যদি ইসলামের পতাকা আমার হাতে তুলে দিতেন, আমি বড়ই ভাগ্যবান হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তি ঘুমাতে পারতেছেন না রাতের বেলা। সকালবেলা যখন হলো, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মা আহবাবতুল ইমারাতা ইল্লা ইয়াউমাইদিন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু বলছি কোনদিন দায়িত্ব নেওয়াটা আমি পছন্দ করতাম না এই দিন ছাড়া, যে দিনের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আগামীকাল আমি এমন ব্যক্তির হাতে ইসলামের পতাকা উঠিয়ে দেব, ওই ব্যক্তির হাতেই ইসলামের বিজয় হবে। এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ফাতাসাওয়ারতু লাহা, আল্লাহর নবী ডাকলেন, সাথে সাথে আল্লাহর নবীর সাহাবী তিনি দৌড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন আমাকেই হয়তো এই দায়িত্ব দিবে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাওয়ার সাথে সাথেই তাকে জিজ্ঞাসা করলেন, আইনা আলী, হে ওমর, আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ উঠেছে, ইংরেজিতে বলে অফথ্যালমিয়া, চক্ষু ওঠারো, তার চোখ উঠেছে। সাহাবী বললেন, হে রাসূল, আলী রাদিয়াল্লাহু আনহুর খোঁজ করছেন? আলী রাদিয়াল্লাহু আনহুর তো চোখ উঠে গিয়েছে, চোখে ব্যথা। আমাদের যখন চোখ ওঠে, চোখে আলাদা প্রলেপ পড়ে না, পিছুটি জমে না, ব্যথা হয় না চোখে? এইরকম যদি হয়, যুদ্ধ করবো ওরা কিভাবে? চোখে তো খোলে না সকালবেলা ঘুম থেকে উঠে। ফজরের নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আমার আলীকে নিয়ে আসো। ফারসিনু ইলাইহি ফাতুহু বিহি, ফাতু বিহি, আলী রাদিয়াল্লাহু আনহুকে নেওয়ার জন্য তিনি সাহাবীকে পাঠালেন। সাহাবী, দুই সাহাবীর কাঁধের উপর ভর করে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে যাচ্ছেন, তিনি চোখে দেখতে পাচ্ছেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে এসেছেন, নবীজি দেখলেন আলী রাদিয়াল্লাহু আনহু হাঁটতে পারতেছেন না, দুই সাহাবীর কাঁধের উপর ভর করে তিনি যাচ্ছেন।
তিনি যখন সামনের দিকে আসলেন, আল্লাহর নবী তার থুতু মোবারককে নিলেন হাতের মধ্যে। নবীজি থুতু ফেললেন হাতে। এই থুতু মোবারককে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দুই চক্ষের ওপর মুছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাথে সাথে আমার এমন অবস্থা হলো, আগে আমি যেমন সুস্থ ছিলাম, এই অসুস্থ হওয়ার আগে আমি যেমন অসুস্থ ছিলাম তার চাইতেও আরো সুন্দর ভালো হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে রোগ সেরে গেল, তিনি সুস্থ হয়ে উঠলেন। হ্যাজ বিন কাম রাউন্ড, তিনি সুস্থ হয়ে উঠলেন। এরপর আল্লাহর নবী ইসলামের পতাকাকে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে বললেন, আলী ইমশি ওয়ালা তালফিত। ও আলী, তুমি এই পতাকা নিয়ে চলতে থাকো, পিছে ফিরে তাকাবে না। কি বললেন জোরে আওয়াজ করে বলুন তো? এই পতাকা নিয়ে যাও, চলতে থাকো, পিছনের দিকে ফিরে তাকাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু দূর গেলেন, যাওয়ার পর তার মনে হলো আমি কতক্ষণ যুদ্ধ করব। নবীজি তো তা বললেন না। এর জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে তুমি পিছে ফিরে তাকাবে না, আলী রাদিয়াল্লাহু আনহু পিছে ফিরে তাকাচ্ছেন না। ওখান থেকেই তিনি চিৎকার করলেন, ফাসরাখা, ওখান থেকে চিৎকার করে বলতে লাগলেন, হে রাসূল, কতক্ষণ পর্যন্ত যুদ্ধ করব, লড়াই করব, কতক্ষণ পর্যন্ত? এরপর আল্লাহর নবী বললেন, কাতিলহুম হাত্তা ইয়াকুলু হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আলী, ততক্ষণ পর্যন্ত তুমি যুদ্ধ করতে থাকো যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষ্য না দেয় আল্লাহ রাব্বুল আমিন একক ইলাহ, একক অধিপতি, একক উপাস্য। যতক্ষণ পর্যন্ত কাফেররা এটিকে সাক্ষ্য না দিবে এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী হিসেবে স্বীকৃতি না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি জিহাদ করতেই থাকবে, লড়াই করতেই থাকবে। আমার বড় সৌভাগ্য, আমি আপনাদের সংগ্রামপুরে এসেছি। বন্ধুগণ, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আমিন বলেন 61 নম্বর সূরা সফের 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। Suddenly, verily, truly, obviously, indubiously, assuredly, indeed, Allah loves those who fight in His cause in rows, or who struggle in His cause in rows, as if they are a solid structure. মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাদেরকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন তাদেরকেই যারা আল্লাহ রাব্বুল আমিনের রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সংগ্রামপুরে এসেছি, নিশ্চয়ই আপনারা সংগ্রাম করেন, এজন্য এই জায়গার নাম রেখেছেন সংগ্রামপুর। সংগ্রামটা করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। বন্ধুগণ, নবীজির সাহাবীকে আল্লাহ রাব্বুল আমিন তার রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত আল্লাহ এক, অদ্বিতীয়, এই কথা স্বীকৃতি না দেয়। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল, এই কথা যতক্ষণ পর্যন্ত স্বীকৃতি না দিবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতেই থাকো। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এগিয়ে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখেন মারাত্মক অবস্থা। এক ব্যক্তি, তার নাম হচ্ছে মারহাব, তিনি কাফেরদের নেতৃত্ব দিচ্ছেন। যারা আওয়াজ করে বলুন তো নাম কি? মারহাব নামের কাফের ব্যক্তি, তিনি যুদ্ধ করতেছেন সেখানে। এই মারহাব নামের ব্যক্তি যুদ্ধ করতেছেন, তিনি খুব পারদর্শী একজন যোদ্ধা ছিলেন, বীর বাহাদুর, অভিজ্ঞতাপূর্ণ বীর বাহাদুর একজন যোদ্ধা ছিলেন মারহাব নামের এই কাফের। তিনি যুদ্ধ করছেন, তার সামনে যখনই কোনো সাহাবী আসতো তিনি যুদ্ধের ময়দানেই কবিতা রচনা করতেন।
আর এত বেশি পারদর্শী ছিলেন যুদ্ধের উপরে যে তিনি এক আঘাতেই তার শত্রুকে সাথে সাথেই সেই জায়গায় বিনাশ করে দিতেন। কোন ব্যক্তি? মারহাব। সেই মারহাব ব্যক্তি কবিতা রচনা করতেছে, قد علمت خيبر أني مرحب شاك السلاح بطل مجرب إذا الحروب أقبلت تلهب। আরবি কবিতা রচনা করেছেন, প্রত্যেকটা বাক্যের শেষে বু নামক ধ্বনি আছে, ভালো করে লক্ষ্য করুন। قد علمت خيبر أني مرحب شاك السلاح بطل مجرب إذا الحروب أقبلت تلهب। প্রত্যেকটা বাক্যের শেষে বু নামক ধ্বনি আছে, লক্ষ্য করেছেন? মারহাব বলছে নিশ্চয়ই খায়বার নামক জায়গা জানে, আমি মারহাব অস্ত্র শস্ত্রে সজ্জিত অভিজ্ঞতাপূর্ণ এক বীর বাহাদুর। যখন যুদ্ধ হয় শুরু আর রূপ নাই লেলিহান শিখার মতো, আমি এসে যুদ্ধে অবতীর্ণ হয়ে পড়ি এবং আমি আমার শত্রুকে বিনাশ করে দেই। এমন কবিতা রচনা করতেছে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি আসছেন মারহাবের সামনে, এসে তিনিও কবিতা রচনা করলেন তার মতো করে। قد علمت خيبر أني عامر شاك السلاح بطل مغامر। নিশ্চয়ই খায়বার জানে আমি আমির অভিজ্ঞতাপূর্ণ একজন বীর বাহাদুর, তাই যুদ্ধে হয়েছি অবতীর্ণ। কিন্তু মারহাব তো ছিলেন খুব বেশি অভিজ্ঞতাপূর্ণ, এমন এক তরবারি দিয়ে আঘাত করলেন, আঘাতের সাথে সাথে আমির রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক কেটে গিয়ে জমিনের উপর পড়লো আর তার দেহটা আর একদিকে পড়লো। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, এমন ভাবে অনেক লোক ইসলামের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, জোরে বলুন ঠিক কিনা? বাংলার জমিনে আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এভাবে অনেক ব্যক্তিকে জবেহ পর্যন্ত করা হয়েছে, ইসলামের জন্য তারা জীবন দিয়েছেন, জোরে বলুন ঠিক কিনা? আমরা মাথা দিতে পারি কিন্তু আমরা ঈমান দিতে পারি না। আমরা মাথা দিতে পারি, জীবন দিতে পারি, ঈমান আমরা দিতে পারি না। কারণ ঈমান আনি কার উপরে? আল্লাহর। আমির রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের এই অবস্থার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধের ওই জায়গায় আসলেন। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মারহাবকে দেখতে পেলেন। মারহাব এবারও ওই রকমের কবিতা পড়তেছে, কিন্তু মনে রাখতে হবে ইনি কিন্তু সাধারণ ব্যক্তি নন। আল্লাহর নবী ইনাকে রাতের বেলা বলেছিলেন, মনে আছে তো? বলেছিলাম ফজরের নামাজের পরে ইসলামের পতাকা হাতে ধরিয়ে দিয়েছেন। ইনি সাধারণ কোনো ব্যক্তি নন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে আবারও মারহাব কবিতা রচনা করতে লাগলো। কবিতা রচনা করতে করতে আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে গেলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখতে পেলাম আমার সামনে মারহাব কবিতা রচনা করেছে, কবিতা পড়তেছে। قد علمت خيبر أني مرحب شاك السلاح بطل مجرب إذا الحروب أقبلت تلهب। কবিতা রচনা করতেছে ওই কবিতাটাই। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাথে সাথে যুদ্ধের ময়দানে আমি আলীও একটা কবিতা রচনা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যুবকেরা, বর্তমান সময়ের যুবকেরা পড়াশোনা করতে চায় না, লেখাপড়া করতে চায় না। অথচ যুবকেরা, তোমাদেরকে মনে রাখতে হবে আমাদের পূর্বপুরুষেরা কত জ্ঞানী ছিল, কত বিজ্ঞানী, আমাদের ইমানদার বিজ্ঞানী ছিল এই পৃথিবীতে। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তৎকালীন সময়ের অন্যতম সর্বশ্রেষ্ঠ সাহাবী, শিক্ষিত সাহাবী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন অবস্থা দেখে তিনি যুদ্ধের ময়দানে তিনিও একটি কবিতা রচনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। প্রত্যেকটা বাক্যের শেষে দেখবেন রহ নামক ধ্বনি পাবেন, রহ, লক্ষ্য রাখুন। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইফি গাবাতিন কারিহিল মানজারা ওফিহিম বিসাই কাইলাস সাংদারা। I am the one whose mother named me a lion
and I am like a lion of the forest with a terror-striking countenance. I give my opponents quick death. হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এ মারহাব, তুমি কি আমাকে চেনো নাকি? আমার নাম রেখেছেন হায়দার। আমার দৃষ্টিশক্তি যেন বনের সিংহের মতো ভয়ঙ্কর। আমি নিমিষেই আমার শত্রুকে দেই মৃত্যু, অর্থাৎ বড় বড় পাত্র দিয়ে আমি তাদেরকে আপ্যায়ন করি, মানে সাথে সাথে মৃত্যু দিয়ে দেই। আমি অবাক হয়ে যাই, আমাদের বাংলাদেশের যুবকেরা এসএসসি নাকি এইচএসসি পরীক্ষায় ফেল করলো, তারা গিয়ে বঙ্গভবন, সচিবালয় এগুলো নাকি ঘেরাও করবে। কত নির্বোধ, কত বোকা! আরে বাবা, তুমি ফেল করেছো, তোমার তো লজ্জা হওয়া উচিত। তুমি কি জন্য ওখানে গিয়ে আন্দোলন করো? তোমার কি চোখ নেই? ইতিহাস পড়ো না? আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে তিনি কবিতা রচনা করেছেন। কত জ্ঞানী ছিলেন তারা, কত শিক্ষিত ছিলেন তারা, আর আমরা পড়াচড়া হচ্ছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু ওই মারহাবকে দেখে, মারহাবকে লক্ষ্য করে যখন মারহাবকে বললেন, মারহাব রে, এত বাড়াবাড়ি করিস না, তুই আমাকে চিনিস নাকি? আমি তো সেই ব্যক্তি, আমার মা আমার নাম রেখেছেন হায়দার, আর আমার দৃষ্টিশক্তি যেন বনের সিংহের মতো ভয়ঙ্কর। আমি আমার শত্রুদেরকে এমন ভাবে মৃত্যু দেই, এক আঘাতে আমি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু তরবারি উঠালেন আর আঘাত করলেন মারহাবের গলা বরাবর। মারহাবের মাথা গিয়ে এক জায়গায় পড়লো। বীর বাহাদুর, অভিজ্ঞতাপূর্ণ কাফের নেতা মারহাবের মাথা এক জায়গায় গিয়ে পড়লো, আর শরীরের ধরটা আর এক জায়গায় গিয়ে পড়লো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুবক সাহাবীদেরকে দায়িত্ব দিতেন বিভিন্ন যুদ্ধের জন্য। প্রমাণ পেয়েছেন আপনারা? এজন্য আমরাও আমাদের কলিজার টুকরা, সমাজ ও জাতির মেরুদণ্ড, আমাদের কলিজার টুকরা যুবক বৃন্দদেরকে বলতে চাই, তোমরা দায়িত্ব নাও, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব হাতে নাও। ইসলাম প্রতিষ্ঠা করতেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে দায়িত্ব দিয়েছেন। বন্ধুগণ, যার প্রমাণ আমি দিচ্ছি কোরআন মাজিদ থেকে। কোরআন মাজিদে সূরাতুল আনবিয়া এর মধ্যে এসেছে, 21 নম্বর সূরা আনবিয়া, আয়াত নম্বর 60 নম্বর ভার্স, চ্যাপ্টার নাম্বার 21, 21 নম্বর সূরা আনবিয়া, আয়াত নম্বর 60। কোরআন মাজিদ গিয়ে বাড়িতে গিয়ে খুলবেন, খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা তিনি উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুঠার দিয়ে মূর্তিগুলোকে ভেঙে ফেলল, এরপর একটা মূর্তি, সবচেয়ে মূর্তিটাকে রেখে দিয়ে তার ঘাড়ের উপরে কুঠারটাকে রেখেছিলেন। এ ঘটনা আপনারা জানেন কিনা? এরপর এই ঘটনার অপরাধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো। প্রত্যেক ওই যুগের নমরুদের বাহিনী 40 দিন পর্যন্ত আগুন জ্বালিয়ে রাখলেন। তাফসিরে কুরতুবিতে এসেছে, যে তাফসিরের অনুবাদ আজও পর্যন্ত বাংলায় করা হয়নি। তাফসিরে কুরতুবিতে এত সুন্দরভাবে এসেছে, আমি অবাক হয়ে গিয়েছি, চোখের পানি ধরে রাখতে পারিনি যখন এই তাফসির পড়েছি। আল্লাহ রাব্বুল আমিন তার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন তখন যুবক। কোরআন মাজিদে এসেছে 7 নম্বর আয়াতের মধ্যে, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম, এমন এক যুবকের কথা আমরা জানলাম। ওই যুবক হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার নাম বলা হয় ইউকালু লাহু ইব্রাহিম। যুবকের নাম হচ্ছে ইব্রাহিম, সেই কাজটি করেছে। এজন্য 40 দিন ধরে আগুন একটি মাটিতে গর্ত খনন করে সেখানে 40 দিন থেকে কাঠ, লাকড়ি এগুলো সংগ্রহ করে ওখানে রেখে দিল, আর এরপর আগুন ধরিয়ে দিল। 40 দিন পর্যন্ত জ্বালালো। কতদিন? তাফসিরে কুরতুবিতে এসেছে, আমি যখন পড়েছি আমার কলিজাটা আটকে উঠেছিল। কারণ যখনই কোনো পাখি এই এলাকার আশপাশ দিয়ে যাইতে চাইতো, আকাশ থেকে উড়ন্ত পাখি আকাশ অনেক উপর দিয়ে গেলেও সাথে সাথে ওই আগুনের তাপে গিয়ে পুড়ে গিয়ে সেখানে ভস্ম হয়ে যেত।
তো মারাত্মকভাবে অগ্নিকুণ্ড তৈরি করে রেখেছিল নমরুদের বাহিনীরা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সমাজের সংস্কারের দায়িত্বে সমস্ত মূর্তিগুলোকে ভেঙেছিলেন। তাকে ধরা হলো, নমরুদের বাহিনীরা বলল হারিকুহু, ইব্রাহিম নামের যুবককে তোমরা ধরো আর আগুনের মধ্যে নিক্ষেপ করো। আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি তখন ছিলেন যুবক। কি ছিলেন? যুবক ছিলেন। যুবকদের দায়িত্ব হচ্ছে সমাজের সংস্কারমূলক কাজ করা। বৃদ্ধ ব্যক্তিদের জন্য এত সুযোগ সুবিধা নাই, অল্প কথায় আপনাদেরকে বুঝাতে পারবো না। অনেক বিশাল বড় এর তাফসীর। আপনারা জানেন চরকায় নাকি তাকে ফেলে দেয়া হতো, না চরকা না, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মাংজানিক নামক একটি যন্ত্রের মধ্যে ঢুকানো হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। এই যন্ত্রের মধ্যে ঢুকিয়ে, মাংজানিক কি ইংরেজিতে বলা হয় ক্যাটাপল্ট। ছোটবেলায় আমরা যে পাখি ধরতাম, বাটুল চেনেন তো আপনারা, গুলতি, এই গুলতির মতো এক ধরনের যন্ত্র আছে যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যাটাপল্ট, আর আরবিতে বলা হয় মাংজানিক। তাফসীরের কিতাবে এসেছে ওই রকম গুলতি মার্কা একটি যন্ত্রের মধ্যে ঢুকানো হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ছিলেন। যুবক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মাংজানিক নামক ওই যন্ত্রের মধ্যে ঢুকিয়ে সেখান থেকে নিক্ষেপ করা হলো দূরে থেকে, আর তিনি গিয়ে সাথে সাথে পড়লেন অগ্নিকুণ্ডের মধ্যে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি ভয় পেয়েছিলেন? কোন আশঙ্কা করেছিলেন? কোন আশঙ্কা করেননি। তিনি সব রকমের দ্বিধা চিন্তা সব ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর জন্য আগুনে তিনি পড়ে গেলেন। অথচ তিনি এক সেকেন্ডের জন্য চিন্তা করলেন না আমার কি অবস্থা হবে। 40 দিন পর্যন্ত প্রজ্বলিত আগুনের মধ্যে আমি নিমজ্জিত হচ্ছি, কি হবে আমার অবস্থা। তিনি এক সেকেন্ডের জন্য চিন্তা করলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হলো অগ্নিকুণ্ডে, সাথে সাথেই আল্লাহ রাব্বুল আমিন অর্ডার করলেন। কোরআন মাজিদে এসেছে 21 নম্বর সূরা আম্বিয়ায়ের 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার বান্দা যুবক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল, তখন আমি অর্ডার করে দিলাম কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, সাথে সাথে আমি অর্ডার করলাম, ও আগুন তুই আমার বান্দা ইব্রাহিমের জন্য না গরম না ঠান্ডা এমন একটি অবস্থা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডার অবস্থা তৈরি হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এয়ার কন্ডিশন আপনারা ব্যবহার করেন। আগে তো বললাম চুইংগামের কথা কোরআন মাজিদের 23 নম্বর সূরা মুমিনের 13 নম্বর আয়াতে যে শব্দ এসেছে, এই শব্দ দিয়ে এখন চুইংগামকে আরবিতে বলা হয় মুদগা, এই শব্দটি ব্যবহার করা হয়। এবার দেখুন বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এয়ার কন্ডিশন, এটি আবিষ্কার করা হলো কি থেকে? এই কোরআন মাজিদের আয়াতকে গবেষণা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন উর্দু ভাষায়, আজ ভি হোজু ইব্রাহিম কা ঈমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। আজ যদি কোথাও ইব্রাহিমের মতো হয় ঈমান, আল্লাহ রাব্বুল আমিন করতে পারেন অগ্নিকুণ্ডে খুব সুন্দর এক ফুল বাগান। বন্ধুগণের জন্য আমাদের ঈমানকে তাজা করতে হবে। ইসলামের জন্য ঈমানকে আরো বেশি ত্বরান্বিত করতে হবে। ইসলামের জন্য আমাদের ঈমানকে উজ্জীবিত করতে হবে। বন্ধুগণ, অহংকার করা যাবে না। বাংলাদেশের বিগত সময়ের প্রধানমন্ত্রী কত বেশি অহংকারী ছিল, অথচ আল্লাহ রাব্বুল আমিন কি বলেন? 30 নম্বর সূরা রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফ
আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে, দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। বিগত সময়ের প্রধানমন্ত্রী দুর্বল অবস্থা থেকে যে সৃষ্টি করা হয়েছিল একথা ভুলে গিয়ে হাজার হাজার তরুণ মেধাবী ছাত্রদের উপরে গুলি করে পাখির মতো তাদেরকে শহীদ করে দিয়েছে। জয় বলুন ঠিক কিনা? মুগ্ধকে, আমার ভাই মুগ্ধকে নিহত করে দিয়েছে তারা। এবং আমার বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, আমি যেখানে ছাত্র ছিলাম, আমার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছোট ভাই আবু সাইদকে তারা শাহাদাত করে দিয়েছে। জয় বলুন ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় ওস্তাদ মুফাসসিরদের সম্রাট আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে ইনজেকশন পুশ করে দিয়ে তারা শাহাদাত বরণ করে দিয়েছে। জয় বলুন ঠিক কিনা? বন্ধুগণ, পরিণতি কি হলো? আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। এট লাস্ট ইঁদুরের গর্ত দূরের কথা, কোনো ফাঁকা জায়গাও পায় নাই, কোনো মাটির নিচে তো জায়গায় নাই। এট লাস্ট হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য মনে রাখতে হবে বন্ধুগণ, মনে রাখতে হবে বাঁচবো আল্লাহর জন্যই বাঁচবো, মরবো আল্লাহর জন্যই মরবো। জোরে বলুন ঠিক কিনা? এজন্য গায়ক বলেছেন আমার জীবন আমারই মরণ সবই তোমার, আমার জীবন আমারই মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ও না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমারই মরণ সবই তোমার, আমার জীবন আমারই মরণ সবই তোমার। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আমাদের জীবন এবং আমাদের মরণ, আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের নামাজ, আমাদের দাসত্ব সবকিছুই তার সন্তুষ্টি অর্জনার্থে করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কোরআন মাজিদের সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন এই ঘোষণা দিয়েছেন, হে রাসূল আপনি বলুন, ও মাই প্রফেট সে, my prayer, my service of sacrifice, my death, my life are all for Allah, the cherished and fascinating the words. Qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. পড়ুন আমার সাথে সকলেই, ইন্না সালাতি, পড়ুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা পড়বেন, এটা আমল করবেন, বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মহান আল্লাহ রাব্বুল আমিন। জোরে বলুন আমিন। বন্ধুগণ, ইমানের সাথে যেন আমাদের প্রত্যেকের মৃত্যু হয় এই কামনা রেখে ছোট্ট একটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি। আমাদের প্রত্যেকের কামনা এটাই থাকা উচিত, ইমানের সাথে আল্লাহর রাস্তায় যেন মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, ইমানের সঙ্গে তারই রাস্তায় মৃত্যু দান করুন। জোরে বলুন আমিন।